আপনি ছেলে তবু আপনি কথা বলতে পারবেন মেয়েদের মতো, কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ ভাই, ঠিকই শুনতেছেন। আমি যেভাবে এখন কথা বলতেছি ঠিক এভাবে আপনি মেয়েদের ভয়েসে কথা বলতে পারবেন। ভাবতেছেন কিভাবে বলবেন? এই যে আমার হাতে যে দুটো নিক ব্যান্ড দেখতে পাচ্ছেন, এই দুইটা নিক ব্যান্ড দিয়ে আপনি ছেলে হয়েও মেয়েদের ভয়েসে কথা বলতে পারবেন। তো আপনার ভিতরে প্রশ্ন আসতে পারে যে কিভাবে বলবেন। নিক ব্যান্ডে দিয়ে মেয়েদের বাজে কথা। তো আমি আজকে দুইটা নিক ব্যান্ড নিয়েছি, যে দুইটা নিক ব্যান্ড দিয়ে ভয়েস চেঞ্জ করে মেয়েদের ভয়েসে কথা বলা যায়। দুইটা নিক ব্যান্ডের সম্পূর্ণ রিভিউ করে আপনাদেরকে দেখাবো যেটা দিয়ে কিভাবে ভয়েস চেঞ্জ করে মেয়েদের ভয়েসে কথা বলা যায়। তো সম্পূর্ণ ভিডিওতে বক বক করবো আমি, সোহান দারিয়া, এবং আপনারা দেখছেন টপ অ্যাপ। চলুন ভিডিওটা শুরু করা যায়। ভাই আমার হাতে যে দুইটা নিক ব্যান্ড দেখতে পাচ্ছেন, একটা হলো মুভিকম ব্র্যান্ডের A10 এবং অন্যটি হলো আরটেল ব্র্যান্ডের RM-N11। দুটো নেক ব্যান্ডে কিন্তু চমৎকার চমৎকার ফিচার রয়েছে, চার্জ ব্যাকআপ রয়েছে অনেক বেশি। তো আমরা দুটো নেক ব্যান্ডটা একটু আনবক্স করে দেখি কোনটা কি কি ফিচার রয়েছে। আমরা প্রথমে আনবক্স করতে যাচ্ছি RM-N11টি। এটা কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইনের প্যাকেজিং থাকবে। তো প্যাকেজিংটা কিন্তু দেখতে খুবই সুন্দর, জানি না প্রোডাক্টের কোয়ালিটিটা কতটা ভালো। তো এটা এইরকম একটা সুন্দর প্যাকেজিং এ থাকবে। দেখুন এই যে আমরা আনবক্স করার পর এখানে আমাদের নিক ব্যান্ডটা রয়েছে, ভিতরে একটা চার্জিং কর্ড পেয়ে যাব এবং তার সাথে সাথে একটা ইউজার মেনু পেয়ে যাবো। এই সাধারণ একটা প্যাকেজিং। তো আমরা একটু নিক ব্যান্ডটাই প্রথমে দেখি যে এটা ডিজাইনটা কেমন। ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন, দেখুন কত সুন্দর একটা ডিজাইন। এটার বিল্ড কোয়ালিটি কিন্তু প্লাস্টিক এবং এখানে একটা গ্লোসি ফিনিশ রয়েছে। এবং এটাকে চার্জ করার জন্য একটা টাইপ সি পোর্ট থাকবে, তিনটা বাটন থাকবে, তিনটা বাটন দিয়ে এটাকে কন্ট্রোল করা যায়। এখানে একটা এই যে অন করার জন্য কিন্তু একটা দেখুন পাওয়ার অন করার জন্য একটা বাটন রয়েছে, এবং ভলিউম প্লাস মাইনাস করার জন্য একটা প্লাস বাটন এবং একটা মাইনাস বাটন রয়েছে। তো এই হলো বিল্ড কোয়ালিটি। এবং এটার যে বার্সে কিন্তু ম্যাগনেট রয়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে বার্সে কিন্তু সুন্দর একটা ম্যাগনেট রয়েছে। তো এই নিক ব্যান্ডটা বাজেটের ভিতরে একটা বেস্ট নিক ব্যান্ড হওয়ার কারণে এটাতে কিন্তু বার্সেও ম্যাগনেট ইউজ করা হয়েছে। প্রথমে আমরা নিক ব্যান্ডের বাটনগুলোর সাথে একটু পরিচিত হই। এখানে তিনটা বাটন রয়েছে, দেখতে পাচ্ছেন তিনটা বাটন। এই যে মাঝের বাটনটা, এটা 3 সেকেন্ড হোল্ড করে ধরলে কিন্তু পাওয়ার অন হয়ে যাবে। যখন আপনার পাওয়ারটি অন হয়ে যাবে তখন কিন্তু এটা বলবে পাওয়ার অন, এবং এটা এরকম 3 সেকেন্ড হোল্ড করে ধরলেই পাওয়ার অফ হয়ে যাবে। নিক ব্যান্ডের মাঝের বাটনটা চেপে পাওয়ার অন করার পরে আপনি আপনার ফোনের ব্লুটুথ থেকে ফোনের সাথে ইজিলি কানেক্ট করে নিতে পারবেন। ফোনের সাথে কানেক্ট হয়ে যাওয়ার পর আপনি যখন একটা গান প্লে করবেন, তারপর যখন আপনি প্লাস বাটনটা জাস্ট একটা ক্লিক করবেন, একটা ক্লিক করলে কিন্তু গান পরবর্তী গানে চলে যাবে, মানে গান চেঞ্জ হবে। এবং যখন এই যে মাইনাস বাটনটা একটা চাপ দিবেন, একটা চাপ দিলে আবার গানটা প্রিভিয়াস এ ফিরে আসবে। মানে প্লাস বাটনটা দিয়ে গান পরিবর্তন করে, মাইনাস বাটনটা দিয়ে গান আবার ব্যাগে ফিরিয়ে আনে। এবং ভলিউম কমানো বাড়ানোর জন্য জাস্ট প্লাস বাটনটা একটু চেপে দিলে ভলিউমটা বেড়ে যাবে। এবং যখন আপনি ভলিউমটা মাইনাস করতে যাবেন, তখন জাস্ট এই মাইনাস বাটনটা একটু চেপে দিলে ভলিউমটা কিন্তু মাইনাস হয়ে যাবে। এরপর আসা থাকে চমৎকার একটা ফিচার ভয়েস চেঞ্জের দিকে। তো আপনি ধরেন একটু বন্ধু বান্ধবের সাথে মজা করে মেয়েদের ভয়েসে কথা বলতে চান। যেই যে আমি এখন যেরকম আপনার সাথে মেয়েদের বাজে কথা বলতেছি, এরকম আপনি একটু মেয়েদের বাজে কথা বলতে চান, তো কিভাবে বলবেন? মেয়েদের ভয়েসে কথা বলার জন্য জাস্ট আপনি নিক ব্যান্ডটা ফোনের সাথে কানেক্ট করবেন, কানেক্ট করে গলায় নেবেন। গলায় নিয়ে নিক ব্যান্ডটা আপনি ইউজ করবেন। ইউজ করার জন্য আপনি পারফেক্ট ভাবে গলায় নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি কি করবেন, ফোনে কথা বলার সময় এই যে এখানে কিন্তু দেখুন তিনটা বাটন রয়েছে না, এই যে মাঝের বাটনটা, বুঝতে পারছেন এই যে তিনটা বাটন, তার মাঝের বাটনটা জাস্ট দুইটা প্রেস করবেন। দুইটা প্রেস করলে কিন্তু ভয়েস চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু মেয়েদের বাজে কথা বলতে পারবেন। আবার যখন দুইটা চাপ দিবেন, তখন কিন্তু বিদ্যুতের ভয়ে কথা বলতে পারবেন। আবার যখন দুইটা চাপ দিবেন তখন কিন্তু বাচ্চাদের ভয়েসে কথা বলতে পারবেন। আবার যখন দুইটা চাপ দিবেন তখন কিন্তু রোবটের ভয়েসে কথা বলতে পারবেন। এরকম 5টি ভয়েসে কথা বলতে পারবেন এই নিক ব্যান্ডে দিয়ে, যেটা সম্পূর্ণ কিন্তু দেখুন এখানে প্যাকেটের উপর লিখিয়ে দিয়েছে তারা 5টি ভয়েস চেঞ্জার মোড রয়েছে এটাতে। এবং একটা হেডফোন কেনার আগে আমরা যে বিষয়টা বেশি লক্ষ্য করি সেটা হলো ব্যাটারি ব্যাকআপ। কারণ একটা সাউন্ড কোয়ালিটি ভালো হলে তো হবে না, সব দিকে তো পারফেক্ট লাগবে। ব্যাটারি ব্যাকআপটা যদি ভালো না হয় তাহলে তো আর হবে না। তো এই নিক ব্যান্ডের ব্যাটারি ব্যাকআপটা কতটুকু সেটা তো আমাদের জানা উচিত। তো আমরা এই নিক ব্যান্ডটা দেখছিলাম যেখানে লিখে দিয়েছে তারা 200 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। পরবর্তীতে আমি জানতে পারলাম যে এটা প্রিন্ট মিস্টেক থাকার কারণে এখানে 200 mAh লেখা হয়েছে, এখানে মূলত 250 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। এখানে নাকি এই ড্রাইভারের ভিতর 250 mAh এর ব্যাটারি ব্যাকআপ ইউজ করা হয়েছে। কোম্পানি ক্লেম করতেছে এই 250 mAh দিয়ে আপনি নাকি 40 ঘন্টা অ্যারাউন্ড ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো আমি এটা কিন্তু অনেকদিন ব্যবহার করার ফলে আমি সঠিক বলতে পারি এটা 40 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না, বাট আপনি ইজিলি কলিং টাইম পেয়ে যাবেন 30 থেকে 35 ঘন্টা এবং মিউজিক টাইম পেয়ে যাবেন 25 থেকে 28 ঘন্টা। তো অ্যারাউন্ড আমি বলতে পারি 30 থেকে 35 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। RM-N11 এই নিক ব্যান্ডটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে ব্লুটুথের একেবারে লেটেস্ট ভার্সন 5.4 ভার্সন। আর আমি টেস্ট করে দেখছিলাম যে 10 মিনিটের ভিতরে কোনো কানেক্টিভিটি জনিত সমস্যা দেখা যায়নি। এবং এই নিক ব্যান্ডটাকে চার্জ করার জন্য আপনি একটা টাইপ সি চার্জিং কর্ড পেয়ে যাবেন, যে কর্ডটা দিয়ে এটাকে চার্জ করতে সময় লাগবে অ্যারাউন্ড 1 থেকে 1.5 ঘন্টা। এরপর আসা থাকে এই নিক ব্যান্ডটার সাউন্ড কোয়ালিটি নিয়ে। সবকিছু তো ভালো পেলাম, ভয়েস চেঞ্জ পেলাম, ব্যাটারি ব্যাকআপও ভালো পেলাম, বিল্ড কোয়ালিটিও ভালো পেলাম, রবার পেলাম সিলিকনের। এর সাউন্ড কোয়ালিটিটা কেমন এটাও তো দেখা উচিত। তো এটা সাউন্ড কোয়ালিটি এভারেজ, আমার কাছে অতটা ভালো লাগেনি, কারণ যেটা আমি আশা করতেছিলাম। আবার দেখা যাচ্ছে যে বাজেটের ভিতরে চালিয়ে নেবার মতো। তো আমি এটা ইউজ করে দেখতেছিলাম যে হ্যাঁ একটু বেজ ইউজ করা হয়েছে, ভালো বেজ আছে এবং সাউন্ডটা লাউড। যারা লাউডে সাউন্ড
মানে গান শুনতে পছন্দ করেন, হাই ভলিউম দরকার, একটু ভলিউম ছাড়া মানে ফিল পান না, ধুম ধুম বেস চাই, তাদের জন্য এটা বেস্ট হবে। কিন্তু আমার কাছে ওই অতিরিক্ত ভলিউমটা বেশি ভালো লাগে না পার্সোনালি, তাই হয়তো এটা আমার কাছে অতটা সুইটেবল মনে হয়নি। বাট যারা একটু বেস লাভার আছেন, বেজে ধুম ধুম বেজে গান শুনতে চান, তার জন্য কিন্তু বেস্ট হবে। এবং হাই ভলিউম চাই, তারা একটু সাউন্ডে গান শুনেন, তার জন্য বেস্ট হবে, এটা আমি বলতেই পারি। সাউন্ড কোয়ালিটি মোটামুটি সুন্দর ক্লিয়ার আছে। তারপর মাইক্রোফোন কোয়ালিটি অনেক ভালো। আপনি যদি ফোনে কথা বলেন, জাস্ট এটা কাঁধে নিলেই, দেখুন এটা কাঁধে যখন আপনি কানে দিবেন, মাইক্রোফোনটা মুখের কাছে থাকে। মাইক্রোফোনটা মুখের কাছে থাকার ফলে অপর পাশে মানুষটি একেবারে ক্লিয়ার আপনার কথা শুনতে পাবে। তো আমি একটু টেস্ট করে আপনাদেরকে দেখা যায় মাইক্রোফোন কোয়ালিটি কেমন পাবেন। গাইস, আপনার যে এখন সাউন্ড রেকর্ডিংটা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু A10 নিক ব্যান্ডের মাধ্যমে রেকর্ড করা, একেবারে একটা র ভয়েস, কোনো প্রকার কোনো এডিটিং করা হয়নি। তো আপনারা কিন্তু বুঝতে পারলেন যে এই নিক ব্যান্ডের সাউন্ড কোয়ালিটি কতটা ভালো হবে এবং মাইক্রোফোন কোয়ালিটি কতটা ভালো হবে। আর এটার প্রাইস কিন্তু 1090 টাকা। তো এই বাজেটের ভিতরে কিন্তু এটার আরেকটা মডেল রয়েছে, সেটা হলো কিন্তু N10। এই যে এইটারই সেম ফিচারই এখানে ইউজ করা হয়েছে, জাস্ট একটু ডিজাইনটা ভিন্ন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে চিকন একটা ডিজাইন এবং এইটা ডিজাইনটা কিন্তু এই যে হালকা ভিন্ন। তো এইটার যে ফিচার ইউজ করা হয়েছে N11-তে, ঠিক N10-এও কিন্তু ওই সকল ফিচার ইউজ করা হয়েছে, জাস্ট এখানে একটু এক্সট্রা এই যে লক ইউজ করা হয়েছে এবং এখানে একটু লক ইউজ করা হয়েছে। আর এখানে কিন্তু এই যে বাড়ছে ম্যাগনেট দেওয়া হয়নি, মানে হালকা একটু ডিজাইনটা আলাদা, ফিচারগুলো এক। তো এই দুটো নিক ব্যান্ডে কিন্তু প্রাইস 1090 টাকা টপ পেপে। আপনার পারচেজ করতে চাইলে, ভয়েস চেঞ্জ করে মেয়েদের ভয়েসে কথা বলতে চাইলে টপ পেপের ওয়েবসাইট ভিজিট করে টপ পেপ থেকে পারচেজ করে নিতে হবে। এরপরে আমরা যে নিক ব্যান্ডটা নিয়ে কথা বলবো সেটা হলো একটা আরেকটা আদর্শ নিক ব্যান্ড। এটা তো কিন্তু ভয়েস চেঞ্জ করে কথা বলা যায়। এটা কিন্তু মুভিকম ব্র্যান্ডের একটা নিক ব্যান্ড, এটার ব্র্যান্ড হলো মুভিকম এবং এটার মডেল হলো A10। তো আমরা একটা আনবক্স করে দেখি এই নিক ব্যান্ডটা কি কি অফার করতেছে বাজেটের ভিতরে। এরকম একটা সুন্দর প্যাকেজিং কিন্তু আমাদের A10 নিক ব্যান্ডে থাকবে। যখন আমরা প্যাকেজিংটা একটু আনবক্স করব, এই যে আনবক্স করার পরে কিন্তু আমরা আরেকটি প্যাকেট পেয়ে যাব। বুঝতে পারছেন, এখানে কিন্তু একটা প্যাকেট, তারপর আরো একটি প্যাকেট। ডিজাইনটা কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছে, একটা প্রিমিয়াম ভাইব আনার চেষ্টা করছে প্যাকেজিং এ। তো আমরা এটা ভিতরে খুলে দেখি যে প্রোডাক্টটা কতটা প্রিমিয়াম। এই যে এখানে কিন্তু দেখুন আমরা একটা চার্জিং পোর্ট পেয়েছি টাইপ সি এবং এখানে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি রয়েছে নিক ব্যান্ডটা। তো নিক ব্যান্ডটা একটু খুলি। হ্যাঁ, এটাতেও কিন্তু আবার ম্যাগনেট রয়েছে। তো আমরা একটু বিল কোয়ালিটি একটু লক্ষ্য করি। এটা কিন্তু প্লাস্টিকের বিল কোয়ালিটির সাথে এখানে রবার রয়েছে এবং এটা রবারটা একটু শক্ত, আগেরটা রবারটা একটু সফট ছিল। তো যাক, শক্ত কোনো বিষয় না, এটা মনে হচ্ছে অনেক শক্তপোক্ত এবং টানলেও ছিঁড়বে না। তো এটার বিল কোয়ালিটি এখানে দেখুন, প্লাস্টিকের বিল কোয়ালিটি, এই যে গ্লোসি একটা ফিনিশ রয়েছে। তারপর 3টা বাটন রয়েছে, যে 3টা বাটনের মাধ্যমে নিক ব্যান্ডটা আমরা কন্ট্রোল করতে পারবো। তারপর চার্জ করার জন্য এখানে একটা টাইপ সি পোর্ট পেয়ে যাবে এবং টাইপ সি যে পোর্টটা, সেটা কিন্তু আবার একটা ক্যাপ দিয়ে ঢাকা থাকবে। এটা খুব ভালো করছে যে ধুলাবালি ঢোকার কোনো চান্স নেই। এবং এখানে যে বার্সটা কিন্তু খুবই সুন্দর এবং ছোট একটু বার্সটা আবার ম্যাগনেট রয়েছে। ম্যাগনেট খুললেই এটা পাওয়ার অন হয়ে যাবে, আবার ম্যাগনেট লাগিয়ে দিলে কিন্তু পাওয়ার অফ হয়ে যাবে। তখন কিন্তু একটা ভাইব্রেশন দিবে, মানে যখন আপনি এটা খুলবেন তখন এই ভাইব্রেশন দিয়েছে, এখন পাওয়ারটা অন হয়ে গেছে। আবার লাগালাম, এখন আবার ভাইব্রেশন দিতেছে, এখন পাওয়ারটা অফ হয়ে গেছে। এবং এখানে কিন্তু সিলিকনের টিপস থাকবে, সাথে একটা লক থাকবে। এই লকটা দিয়ে কি করতে হবে আমি পরবর্তীতে আপনাদেরকে একটা করে জানাচ্ছি। তো প্রথমে কথা বলা যাক এই নিক ব্যান্ডের বাটন নিয়ে। তো এখানে কিন্তু 3টা বাটন ইউজ করা হয়েছে। এই যে মাঝের বাটনটা কিন্তু এটা চেপে দিলে কিন্তু পাওয়ার অন হবে এবং এটা পাওয়ার অন করার জন্য বাটনের কোনো প্রয়োজন নেই। এই যে ম্যাগনেট থেকে কিন্তু জাস্ট ম্যাগনেটটা সরিয়ে দিলেই অন হয়ে যাবে, ম্যাগনেটটা আবার লাগিয়ে দিলে কিন্তু অফ হয়ে যাবে। তো আপনার বাটনের প্রয়োজন নেই, ম্যাগনেট থেকে নিক ব্যান্ডটাকে আপনি অন অফ করতে পারবেন। তারপর এখানে 2টা বাটন রয়েছে, প্লাস বাটন এবং মাইনাস বাটন। উপরে হলো প্লাস বাটন, নিচে হলো মাইনাস বাটন। এই প্লাস বাটনটা জাস্ট 1 ক্লিক করলে কিন্তু আপনার ভলিউম চেঞ্জ হবে, মানে ভলিউম প্লাস হবে, এবং এই মাইনাস বাটনে 1 ক্লিক করলে কিন্তু ভলিউম ডাউন হবে। তো যদি মাইনাস বাটনটা একটু চেপে ধরেন তাহলে গান প্রিভিয়াসে ফিরে আসবে এবং প্লাস বাটনটা একটু চেপে ধরলে কিন্তু গান পরবর্তীতে চলে যাবে, মানে গান চেঞ্জ হবে। এবং কল রিসিভ অথবা রিজেক্ট করার জন্য এই বাটনটা জাস্ট 2 সেকেন্ড চেপে দিলে কল রিজেক্ট হবে, 1 ক্লিক করলে কল রিসিভ হবে। তো এই 3টা বাটনের মাধ্যমে কিন্তু আপনি ফুল নিক ব্যান্ডটাকে কন্ট্রোল করতে পারতেছেন। সাউন্ড কোয়ালিটি কেমন তার দিক যাওয়ার আগে আমরা প্রথমে একটু ভয়েস চেঞ্জ সম্পর্কে জেনে নিই। এইটারও সেম একই নিয়ম। এটাকে ভয়েস চেঞ্জ করার জন্য জাস্ট মাঝের বাটনটা 2বার প্রেস করলে ভয়েস চেঞ্জ হয়ে যাবে এবং যখন ফোনে কথা বলার সময় 2বার প্রেস করবেন ভয়েস চেঞ্জ হবে। মেয়েদের ভয়েস যাবে, আবার যখন ডাবল প্রেস করবেন বিদ্যুতের ভয়েসে কথা বলতে পারবেন। এরকম করে ভয়েস চেঞ্জ হতে থাকবে এবং যতক্ষণ আপনি এরকম প্রেস করতে থাকবেন আপনার ভয়েস চেঞ্জ হয়ে হয়ে আপনার অরিজিনাল ভয়েস আবার ফিরে আসবে। এরপর আসা যাক এই A10 নিক ব্যান্ডটার ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে। এখানে কিন্তু কোম্পানি একেবারে বড় করে লিখে দিয়েছে স্ক্রিনে যে 32 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো এখানে আবার তারা একটু ছোট করে ডিটেলসে লিখে দিয়েছে। এখানে লেখা আছে যে 20 আওয়ার্স আপনি পাবেন সাউন্ড টাইম, মানে মিউজিক টাইম পাবেন 20 আওয়ার্স। আপনি 20 ঘন্টা এটা দিয়ে গান শুনতে পারবেন অথবা ভিডিও দেখতে পারবেন, গেম খেলতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন 20 ঘন্টা জাস্ট এই নিক ব্যান্ডটা দিয়ে। এবং 32 ঘন্টা হচ্ছে আপনি ফোনে কথা বলতে পারবেন। বুঝতে পারতেছেন, কলিং টাইম 32 ঘন্টা এবং মিউজিক টাইম কিন্তু 20 ঘন্টা।
এখানে 32 ঘন্টা লেখা থাকলেও জাস্ট এখানে কিন্তু ক্লিয়ার করে তারা লিখে দিয়েছে কলিং টাইম এবং মিউজিক টাইম, সবকিছু ডিটেলসে লেখা আছে। এবং এটাতে কিন্তু 300 mAh একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। 300 mAh ব্যাটারি ইউজ করার ফলে এটা কিন্তু যে 32 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এবং এটা কিন্তু 5 ভোল্টেজের সুপার ফাস্ট, আপনি চার্জ করতে পারবেন জাস্ট 1 ঘন্টা চার্জ করলেই, 1 ঘন্টা প্লাস মাইনাস চার্জ করলেই ফুল চার্জ হয়ে যাবে। এবং চার্জ করার জন্য তো অবশ্যই একটা টাইপ সি পোর্ট এর সাথে দেয়া থাকবে, যেটা দিয়ে আপনি জাস্ট এখানে চার্জ করলেই 1 থেকে 1.5 ঘন্টা চার্জ করবেন, চার্জ হয়ে যাবে ফুল চার্জ। এবং চার্জ হওয়ার সময় কিন্তু লাইট ইন্ডিকেটরে আপনি দেখতে পারবেন যে চার্জ হচ্ছে কিনা, এবং ফুল চার্জ হলে অবশ্যই গ্রিন লাইট জ্বলবে, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ চার্জ কমপ্লিট হয়েছে। তো এখন একটু লক্ষ্য করা যাক সাউন্ড কোয়ালিটির দিকে। তো এটা সাউন্ড কোয়ালিটি আসলে জাস্ট এক কথায় অসাধারণ। যদি আপনি নিক ব্যান্ড বা হেডফোন, টিডিউএস এইসব ইউজ করে থাকেন, আপনি জাস্ট বুঝতে পারবেন যেটা হাতে পাওয়ার পরে যেটা সাউন্ড কোয়ালিটি কতটা প্রিমিয়াম। এই বাজেটের ভিতরে যে এত সুন্দর প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি দেওয়া সম্ভব, এই নিক ব্যান্ড আমি না ইউজ করলে বুঝতে পারতাম না, যেটা সত্যি কথা। যখন আপনি এটা কানে লাগাবেন, যে বললাম এটা কানে লাগালে জাস্ট আপনার প্রিমিয়াম ফিল হবে, কারণ এখানে একটা দেখুন এই যে লক ইউজ করা হয়েছে। এই লকের মাধ্যমে কিন্তু আপনি এটা কানে লাগিয়ে এই যে কানের সাথে একটু করে আপনি কানের সাথে অ্যাডজাস্ট করে রাখতে পারবেন। আপনি যত মাথা নাড়াবেন বা দৌড়দৌড়ি করবেন, হাঁটবেন, আপনার এটা কিন্তু কান থেকে খুলে যাবে না। এটা কিন্তু জাস্ট লকটা রাখার কারণে আপনার এই মানে সুবিধাটা হবে। এবং এটা সাউন্ড কোয়ালিটি যখন এই যে বললাম অন করবেন, জাস্ট সাথে সাথে বলবে Welcome to Ultra Music. অন দিবে এবং আপনার কানেক্টেড হয়ে গেছে সেটা বলবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা সাউন্ড কোয়ালিটি কতটা ক্লিন। সুন্দর বেজ আছে, তার সাথে ক্লিন একটা সাউন্ড, এবং স্পষ্ট কথা বলা যায় ফোনে, এবং তার সাথে সাথে এটা সাউন্ডটাও ক্লিয়ার বোঝা যাচ্ছিল। সব দিক থেকে আমার সাউন্ড কোয়ালিটি বেস্ট মনে হয়েছে। যে এই বাজেটের ভিতরে আমার কাছে এই যে দুইটা নিক ব্যান্ড রয়েছে, এই দুটো নিক ব্যান্ডের যে সাউন্ড কোয়ালিটি তার থেকে এটা একটু বেশি ভালো মনে হয়েছে। এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু আমার অতটা ভালো লাগেনি, আমি যেটা প্রথমে বলতেছিলাম। এইটার সাউন্ড কোয়ালিটি একটু বেশি ভালো হবে, আমার কাছে পার্সোনালি অনেক পছন্দ হয়েছে। এবং এই নিক ব্যান্ডগুলো যখন আমার কাছে ছিল, আমি কিন্তু বেশি সময় এই নিক ব্যান্ডটা ইউজ করছি। হোক ব্যাটারি ব্যাকআপ এটা একটু কম, বাট সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। যারা প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড কোয়ালিটি চান, তাই আমি বলবো যে এই নিক ব্যান্ডটা থেকে এই নিক ব্যান্ডটা একটু বেশি চয়েসে রাখতে পারেন। এটাও ভালো, বাট এটা থেকে একটু বেশি ভালো পার্সোনাল চয়েস হলো এই নিক ব্যান্ডটা। এবং এই নিক ব্যান্ডগুলো কিন্তু সব কালার নিক ব্যান্ডের প্রাইস হলো 1090 টাকা। টপিএপে সব নিক ব্যান্ডই অ্যাভেলেবেল রয়েছে। আপনারা জাস্ট ভিডিও নিচে থাকা ডেসক্রিপশন বক্স থেকে টপিএপের অ্যাড্রেস পেয়ে যাবেন, সেখান থেকে টপিএপ ভিজিট করে এবং ডিটেলসে সবকিছু ওখান থেকে জেনে তারপর আপনি পারচেজ করতে পারবেন। তো আপনার কাছে যদি মনে হয় যে একটা নেক ব্যান্ডে একটু ভয়েস চেঞ্জ করে বন্ধু বান্ধবের সাথে কথা বলবেন এবং প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি একটু গান শুনবেন, ব্যাটারি ব্যাকআপটা হবে খুবই ভালো, তাহলে আপনি জাস্ট কোনো দিকে না তাকিয়ে এই দুইটা নেক ব্যান্ড আপনি যে কোনো একটা নিয়ে নিতে পারেন। মুভিকমের A10ও নিতে পারেন, আরটেলের RM-N11 নিতে পারেন। সব কটা নিক ব্যান্ডের প্রাইস কিন্তু সেম, সব ফিচারও কিন্তু মোটামুটি সেম, শুধু ব্যাটারি ব্যাকআপটা একটু কম বেশি, জাস্ট হালকা একটু আপ ডাউন রয়েছে এইটা এবং এই নিক ব্যান্ডটা ব্যাটারি ব্যাকআপ। তো এই ছিল ভয়েস চেঞ্জ করা দুটো নিক ব্যান্ড নিয়ে আমার কম্পারিজন ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, এবং যদি আরো বেশি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, কারণ তারাও কিন্তু এই নিক ব্যান্ডগুলো পারচেজ করে বন্ধু বান্ধবের সাথে মজা নিতে পারবে ভয়েস চেঞ্জ করে। তো এত সময় ধরে আমাদের ভিডিও দেখে বোর হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি সোহান দারিয়া। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।